আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ প্রতিটা মৃত্যুই অনাকাঙ্ক্ষিত এবং অবশ্যই হৃদয় বিদারক এবং বেদনাদায়ক। এ ব্যাপারে কথা বলবো আজকে, কারণ আসলে সাইফুল ইসলাম কীভাবে মারা গেল, এর মাস্টার মাইন্ড কে, এবং সাইফুল ইসলামকে নিয়ে কারা রাজনীতি করছে, কারা রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছে, এই সকল বিষয় আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। প্রথমে যেটা বলবো, সাইফুল ইসলাম কোর্টে ছিল। কোর্ট থেকে সে লাল দিঘির মোড় পর্যন্ত সে কিভাবে গেল, তার হত্যাটা হয়েছে সেখানে, সে কীভাবে ওইখানে গেল। আর ইসকনের যারা সমর্থক তারা সবাই ছিল কোর্ট চত্বরে, যেন তাদের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া হয়। তারপরেই আশেপাশে ওই ব্যাপারটা ছড়িয়ে পড়ে। পর দেখা যায় যে লালদিঘির মোড়ের ওই দিকে এই আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। এবং প্রত্যেকটি চ্যানেল, বিশেষ করে আমি সময় টিভিতেও দেখলাম, সেটা হলাম যে যিনি বলছেন যে আমার চোখের সামনে সাইফুল ইসলামকে এভাবে মারা হচ্ছে। প্রথম কোশ্চেন, আপনি তো তাকে রক্ষা করার চেষ্টা করতেন, যাই হোক সেদিকে যাবো না, হয়তো আপনিও ভয় পাইছেন, হয়তো বা আমি ওদিকে যাচ্ছে না। কিন্তু যে সাক্ষীরা দিল সে হলাম চট্টগ্রাম সমন্বয়ক, যে ছাত্র সমন্বয়ক রাফি, বন্ধ হয়েছে বাটপাট্টা, যার অ্যাকাউন্টে 32 কোটি টাকা পাওয়া গেছিল ওই সময়, এখন তারও ফুলে পেয়ে উঠছে। সেই রাফি যে অল টাইম মানে সবসময় যে সহযোগী পাশে থাকে, দেখবেন সেই ছেলেটাই সাক্ষী দিচ্ছে। মেলাতে হবে অনেক হিসাব। এবং এই আন্দোলনের পরপরই সাইফুল ইসলাম মারা যাওয়ার পরপরই ডক্টর ইউনূসও বলল যে তার হত্যার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। খুব ভালো, সরাসরি খুব তাড়াতাড়ি অ্যাকশনে চলে গেছে। আজ সকালে দেখলাম 25 জন অলরেডি আটক হয়েছে। এবং যখন মারা গেল, যখন তার মৃত্যুর খবরটা আসলো সন্ধ্যার পরপরই, যখন চট্টগ্রামে মৃত্যুর খবর আসলো, সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মশাল মিছিল, ওই ইনকিলাব মঞ্চের, বুঝতে পারছেন তো, মানে এটা রেডি হয়ে রয়েছে যে মারা তো যাবেই, একদম মশাল টশালে রেডি রয়েছে, খবর আসবে আর এরা মিছিলে মাঠে নামবে। বুঝতে পারছেন তো কারা আসলে এটার মাস্টার মাইন্ড কে, কারা এটার ফায়দা হাসিল করছে, এটা আপনাদের বুঝতে হবে। এবং দেখেন আরেকটা কথা, এটা মানে যখনই শোনা গেল যে এই ও মারা গেছে, সাথে সাথে এখানে মশাল মিছিল হচ্ছে, মিছিল টিছিল হচ্ছে, তার বিচার চাই, এই চাই সেই চাই, এত মানে কি বলে যে ইউনূস সাহেব সহ, অথচ কত সনাতনী ধর্মের লোকজন যে মারা গেল। এবং আমাদের দলীয় নেতা মুসলিম অনেক ভাই বেড়াদার যখন অনেক এই 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে যে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, একটা ব্যাপারে কেউ কথা বলেছে? বুঝতে পারছেন না? এই মৃত্যু মানুষের জীবন নিয়ে প্রথম থেকে রাজনীতি করতেছে মাহফুজ আলমরা, বাংলাদেশের জঙ্গির মুখপাত্র যে মাহফুজ আলম, এরা তো শুরুর থেকেই তো এই মানুষের জীবন নিয়ে রাজনীতি মানে খেলা করে এরা ক্ষমতা দখল করেছে, নির্বাচিত সরকারকে তারা হটিয়ে দিয়েছে। বুঝতে পারছেন না? দেখেন আপনার মুগ্ধকে নিয়ে যে নাটক, হ্যাঁ, ওই যে রতন ফকির যে বগুড়ার লাশ উত্তোলন করার সাথে সাথে এখন ইয়েরাই বলতেছে, মানে তার স্বজনরাই বলতেছে, তার ভাই বলতেছে কীভাবে মামলা হয়েছে আমরা জানি না, এবং তার গুলি লাগে নাই, সে যন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। বুঝতে পারছেন তো? আমি বারবার বলতেছি, ওই মুগ্ধ লাশ যদি সাহস থাকে কোনো সরকার এটা তুলুক, কারণ মুগ্ধ ছিল দুই বাইরে সত্য, যেটা কন্ট্রাডিক্ট তৈরি করতেছে, মানুষের ভিতরে দ্বিধা তৈরি করতেছে, সেটা আমি বারবার বলছি যে এরা দুই ভাই, এটার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু মারা যায় নাই দুইজনের একজনও, একজন আছে ইতালিতে আর একজন আছে বাংলাদেশে, সুন্দর কাজ করতেছে, টাকা পয়সা লুটাপুটি নিতেছে, বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে গেছে। আজকে সাইফুল ইসলাম
একটা আইনজীবী একটা পরিবারের, তার উপর একটা পরিবার নির্ভর করে, তার কত স্বপ্ন, তার তার যে যে জীবন নিয়ে যে, যদি ইসকন জড়িত থাকে অবশ্যই তাদের বিচার হোক, কিন্তু এখানে তো ইসকন জড়িত নাই। কারণ তারা তো তখন কাউকে মারার চিন্তায় নেই, তারা আছে তাদের ধর্মগুরু কীভাবে রক্ষা করবে। এর ভিতরে কিভাবে ওই জায়গায় যায় রাফি সহ রাফির লোকজন নিয়ে তারা যে এটা প্রোটেক্ট করতে যায়, আসলে কে মারছে তাহলে তাদের বাইর করতে হবে। লাল দিঘির মোড়ে তো এখানে আরও তো অনেক সিসি ক্যামেরা থেকে শুরু করে অনেক কিছুই আছে, দেখেন আপনারা খোঁজ নিয়ে দেখেন। এটা ঢাকাই থেকে এই জঙ্গি মুখপাত্র মাহফুজ প্রেসক্রাইব করছে, সেইভাবে ওই যেভাবে কি বলে অন্য জায়গায় মৃত্যু, ওই যে আবু সাইদের, আপনি চিন্তা করে দেখেন আবু সাইদকে গুলি করা হলো, সেখানে পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিলই না, তাকে যদিও তারা রাবার বুলেট ছুঁড়ে থাকে, তাকে নিয়ে গেল 8-9 ঘন্টা পরে গেল, বললো সে মারা গেছে, কিভাবে গেছে কোথায় গেছে তার কোনো প্রমাণ নাই। তারপর শোনা গেল যে তার খুব কাছ থেকে গুলি করা হয়েছে, তার পুলিশের দ্রুত তো খুব কাছে ছিল না। এটা কে করেছে, এটা কার প্রেসক্রাইবে এগুলো হচ্ছে, এগুলো আপনাদের কিন্তু বুঝতে হবে। কিন্তু এটা গেল। আজকে দেখেন যখন নাকি দেশটাকে এই যে এরা তো অলরেডি এদের তো সমস্যা নাই, যেহেতু এর আগে গুলি করে মারার পরে এটা নিয়ে আলোচনা হইতেছে, এখন তারা কিন্তু চেঞ্জ করছে। এই মাহফুজ আলমরা, এই দেখেন সমন্বয়করা সবাই কিভাবে ফুসে উঠছে, বুঝতেন আপনারা? এরা কি এই কয়েকদিনে কত লোকের পার হারাইছে, কয়টা নিয়ে তারা ফুসে উঠছে বলেন? কারণ এটা তাদের এই নোংরামি করে বাংলাদেশের মানুষকে ভুল বুঝিয়ে তারা আজকে এই ক্ষমতা অবৈধভাবে ফ্যাসিস্ট ইউনুস ক্ষমতা দখল করে রেখে দেশটাকে বিক্রির পায়তারা করছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে মৃত্যুর পিছনে প্রেসক্রাইব করেছে এই জঙ্গির মুখপাত্র মাহফুজ, এবং এটা কার্যকর করেছে রাফি এবং তার সাঙ্গপাঙ্গরা। এদেরকে ভালো মতো ধরলেই বোঝা যাবে, এর প্রত্যেকটা বিচার হবে। এখন যতই ওই জসমিয়া নাটক সাজায়, জসমিয়া নাটক যতই সাজাও শোনার, হ্যাঁ, একটা টাইম আসবে সকল সত্য মানুষের সামনে আসবে এবং তোমাদের বিচার এই জনসম্মুখে হবে। এই মীর জাফরদের বিচার, বাংলাদেশকে নিয়ে যারা সিনিবিনি করেছে, 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে যারা সিনিবিনি করেছে, প্রত্যেকের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে ইনশাল্লাহ। যাই হোক, আপনারা শুধু একটু চিন্তা করে দেখেন, একটু মিলানোর চেষ্টা করেন যে আমার কথাগুলো আসলে যৌক্তিক কিনা অযৌক্তিক। একটু চিন্তা করেন, জিরেনে কারা জল ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করতেছে, একটু চিন্তা করেন, তাহলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ যে এটা আসলে কারা জড়িত এবং তারা কিভাবে এইসব করছে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই অনাকাঙ্ক্ষিত প্রত্যেকটা মৃত্যু আমাদের কাম্য নয়, কিন্তু যারা এগুলো ঘটিয়ে বাংলাদেশকে একটা অস্থিতিশীল করার চেষ্টা করছে, জঙ্গি রাষ্ট্র পরিণত করার চেষ্টা করছে, তাদেরকে আপনারা প্রতিহত করুন, তাদেরকে আপনারা প্রশ্নের কাঠগড়ায় দাঁড়া করান, সকল সত্য বেরিয়ে আসবে ইনশাল্লাহ, এবং এদের প্রত্যেকের বিচার হবে এই বাংলার মাটিতে ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।